বড় অলি গো ও হুজুর পিঠ ধরা কি যায়? হ্যাঁ আমিও আফসার মাওলানা পিঠ ধরছি, আমারও হুজুর আছে, আমারও পীর সাহেব আছে। কোথায়? আমার হুজুর তো মারা গেল মাওলানা তৈবুর রহমান বড় ভূষা। আল্লাহ কত বড় অলি গো, আল্লাহ আমার খানকায় আসে গো, হালা করে রতিয়া দাও খানকায় আসে। এখন ওনার বদলে মোল্লা ইউসুফ আলম সাহেব আসে গো, ওনার মুরিদানরা আসে। আল্লাহ আল্লাহর অলির প্রমাণ ওখানে দেখলাম। আব্বা গো শুনুন চানরা, আল্লাহর অলি আব্দুল কাদের জিলানী গৌসুল আজম, সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া। গভীর রজনীতে কিতাবে আসরে বহু রাত্রে আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়ে চলিতেছে। এমন সময় রাত্রি কাল আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী দেখে সামনে একটা বিশাল নদী দেখা যায়। নদীর ঘাটে কিনারে মধ্যে একটা বৃদ্ধ মা, বৃদ্ধ বুড়ি মা ওই নদীর ঘাটে বসে বসে কাঁদতেছে। আল্লাহর ওলি সামনে গেলেন, মা এত রাইতে কেন মা কাঁদলেন? তোমার কি দুঃখ মা? আমাকে খুলে বলে। বুড়িমা চিনতে পারে নাই রে, ইনি আল্লাহর ওলি গৌসুলে আজম আব্দুল কাদের জিলানী। আল্লাহর ওলিদের দিলগুলো বড় নরম ছিল গো। ও বুড়িমা গো, এত রাইতে কি দুঃখে আপনি কাঁদতেছেন বলেন? আব্দুল কাদের জিলানীকে বুড়িমা চিনতে পারে নাই। কইছে বেটা রে, আমার দুঃখ আমার যাতনা তোমাকে খুলি বললে আমার মনের আশা তুই পূরণ করতে পারবি না। আল্লাহর ওলি বলছে মা, মা তুমি যে দুঃখে দোয়া করতেছো, আল্লাহর কাছে কাঁদতেছো, মা রে আল্লাহ তোমার দোয়া কবুল না করতেও পারে। মা মা আমাকে খুলি বলো মা, আমি তোমার পক্ষ হয়ে আল্লাহর দরবারে দোয়া করবো। যখন সুবহানাল্লাহ। তখন বুড়িমা বললেন, ওগো বেটা, আমার একটা সন্তান ছিল, একটা বেটা আল্লাহ দিয়েছে। বেটাটা আমাকে তো আদর সম্মান করেছে, আমার সম্মান দিয়ে চলছে। বেটা বড় হয়েছিল, বিয়ের লাইক হয়েছিল। আমি মনের মতো পাত্রী পছন্দ করেছি, আমার সন্তানকে বিয়ে করার জন্য আমি আদেশ করেছিলাম। সেই বেটা বিয়ে করতে যায়, এই নদীর উপর দিয়ে যখন নদী পার হয়ে ওই দিকে চলে যায়, যাবার কালে ভালো ভালো গেছিল। বিয়ে করা ফিরার পথে এই নদীর মাঝখানে যখন আসছিল, ঝড় তুফানে নৌকা ডুবিয়া, নাও ডুবিয়া আমার বেটাটা মারা গেছে। বেটা বাড়ি যেতে পারে। আমি ওদিন তাই পাগল, আমার একটা বেটা আল্লাহ কেন নিল আমারে? যেদিন তোমার মেয়েদের তেড়ি লাশ চলে যায়, ওদিন আমি শিয়ালদহ স্টেশনে উত্তরবঙ্গ পেপার পড়তেছি। এমন সময় পেপারে দেখলাম ধুবড়ি জেলা মেয়েদের তেড়ি লাশ চলে গেছে। উত্তরবঙ্গ পেপারের নাম বর্ধমান, পেপারের নাম বেঙ্গলের। পেপারে দেখি পড়িয়া কারি হাফেজ আফতারকে ফোন করলাম। আমাকে বলে, হুজুর আমি মেয়েদের টেড়ি ঘাটে আসিয়েছি দেখার জন্য। আবারে কত মা কাঁদছে গো, কত বাবা কাঁদছে গো। সোনারা আল্লাহর ওলিকে বুড়িমা বলল, আমার একটা সন্তান এই নৌকা ডুবি মারা গেছে, আমি একাই, আমি বাড়িতে ঘুমাইতে পারি না বাপ। আমার সন্তানকে না দেখলে আমি পাগল হয়ে গেছি। আমি কতদিন কান্দি বাড়িতে, আজকে আর থাকতে পারলাম না। আজকের তারিখ, আজকের দিনে, এই মাসে আমার বেটার বিয়ের তারিখ ছিল, আজকে এই দিনটাই ছিল। আমি আজকে আল্লাহ দরবার আসি, নদীর কিনারে কান্দি, আল্লাহ আমার সন্তানকে তুমি ফিরি দিবি না। আল্লাহ বলছে, মা তোমার দোয়া কবুল আল্লাহ না করতে পারে। মা আপনি চুপ হয়ে যান মা, তোমার সন্তানের জন্য আমি আব্দুল কাদের জিলানী আল্লাহর কাছে আমি একটু দোয়া করব। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হাত তুলি বলল, মাওলা রে ও রহমান, তুমি বড় দয়ালু। আল্লাহ এই বুড়ি বাচ্চুকের পানি আমি সহ্য করতে পারি না। আল্লাহ আমি আব্দুল কাদের জিলানী বলে, আল্লাহ বুড়িমার মনে দুঃখ তুমি ঘুষিয়া দাও। আল্লাহ বুড়িমা
অন্তরে শান্তি দাও। বুড়িমার একটা সন্তান আল্লাহ তুমি কেন কারে নিয়েছো? আল্লাহ বলছে আব্দুল কাদের জিলানী রে, এটা কি সম্ভব হয়? দোয়া তুমি করিও না। আব্দুল কাদের রে, আমি আল্লাহ তোর দোয়া সহ্য করিতে পারি না। আব্দুল কাদের জানো না ওই বুড়িমার সন্তান কতদিন হলো মারা যাবা? ওই নদীতে পড়িয়ে মা জন্তু সবকে শেষ করে দিয়েছে। ওনারা পায়খানা করে দিয়ে মাটির সাথে তার সন্তান মিশিয়েছে। তাকে ফিরে দেওয়া যায়? আল্লাহ বলে আব্দুল কাদের জিলানী বলছে কেন ফিরে দেওয়া যাবে না? আল্লাহ তোমার ওয়াদা ছিল যে মাটিরে আমি বান্দাকে বানাবো, সেই মাটিতে রাখবো, সেই মাটিটা আমি পুনরুদ্ধার করে আমি হাসর ময়দানে নেব। আল্লাহ এই ওয়াদা তো তোর। আল্লাহ এত বছর কোটি কোটি বছর পরে যদি তোর বান্দাকে হাসর ময়দানে নিয়ে যেতে পারো, তুলতে পারো, আল্লাহ বুড়িমার সন্তানকে কেন তুমি তুলতে পারবা না? বাবা, আল্লাহর ওলিদের দোয়া, মার চোখের পানির দোয়া। সোনারা, আল্লাহ রসুল বলছি, বুখারী শরীফে আছে, আলিমিহি ইয়ানতাবাহু বিহি শাইয়ান, নিজে ইলম শিখে অপরকে শিক্ষা দাও। ছেলে বলছে মা কি আমি তো ইলম শিখছি মা, আমি কার কাছে প্রকাশ করব? মা কার কাছে ইলম প্রচার করব? মা বলছে বাবা তুমি যাবো কোথায় ইলম প্রচার করতে? কইছে মা আমি একটু মদিনায় চলিয়ে যাই। মদিনায় কেন? মা আমি ইলম প্রচার করব। কেমন করে প্রচার করবি বাবা? কইছে মা আমি তোর একটা সন্তান না, মা রে তোমার হক যদি আদায় করতে না পারি মা, পৃথিবীতে আল্লাহ আমার ইবাদত কবুল করবে না। মা তুমি আমাকে আলেম বানাইছো মা, মা আমি মদিনায় যাই, মদিনায় কি করব মামা? ও মা মদিনার মধ্যে ইলমগুলো আমি প্রচার করব কেমন করি? মা রে মদিনার যত হাজি যায় মা হজ করতে, মা সবার ইলম থাকে না মা, মা তাদের উটগুলা কুরবানি করে দেব মা, দুম্বাগুলা কুরবানি করে দেব, ইলম প্রচার হয়ে যাবে মা। যা তখন নজরানা দিবে মা হাদিয়া দিবে, তাই আনি তোমাকে আমি খিলাবো মা। মা বলছে বাবা তুমি যে আমার অন্তরের টুকরো কলিজার মনি, তুমি মদিনায় গেলে আমাকে ভুলি যাবা? বলছে না মা আমি ভুলবো না, আমাকে কয়েকটা দিনের জন্য পারমিশন দাও, আমি মদিনার থেকে যাবো আসবো। ছেলের করুণ কথা শুনিয়ে বলছে বাবা রে তোমাকে না দেখলে থাকতে পারি না রে সোনা। এই বাবা আব্দুল সামাদ যাও, বেশি দিন দেরি করবা না। আব্দুল সামাদ চলে গেলেন মদিনায়। বড় এলেম কো বড় দক্ষতা, কিনুন বড় জ্ঞানী মানুষ, বড় এলেমের দক্ষতা বেশি। ও বউ হাজিরা সে ওনার কাছে উট কুরবানি করে নেয়, দুম্বা কুরবানি করে নেয়। আরে যা নজর না তোফা দেয় তাই পকেটে রাখিয়া দেয়। কুরবানি করতে করতে 3 দিন কয়েকদিন চলে গেল। হঠাৎ করে মার কথা মনে পড়ে। আল্লাহ আমার মা বারবার কসম করে বলছে বাবারে মদিনার মায়া আমাকে ভুলিস না, আব্বা তোকে না দেখলে থাকতে পারে না। আব্দুল সামাদ বলে আজকে আর কুরবানি করবো না, আমি আমার মার ওয়াদা পালন করতে হবে। রক্ত মাখা ছুরিটা নিয়ে হায়রে রক্তের মধ্যে গায়ে রক্ত ছিটা ভরে গেছে, বাড়ি মুখে রওনা হল। আর বলে মা আমি আজকে রওনা হলাম মা, মা যে কয়েকদিন হয়ে গেল মা আমি তোমাকে দেখি না, মা থাকতে পারে না। আব্দুল সামাদ সারাদিন চললো, হাঁটতে হাঁটতে গেতে গেতে সন্ধ্যা পার হয়ে গেল। কিছু দূর আগে নামাজের আযান কানের মধ্যে আসতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আব্দুল সামাদ মনে করলো সামনে বোঝা মসজিদ আছে, সারাদিনে আমি জামাতে নামাজ পড়তে পারি নাই, এশার নামাজটা জামাতে পড়লে আমার দেহটা শান্তি হয়ে যাবে। সামনে বলে হয় মসজিদ আছে, আযান শোনা যায়, দ্রুত বেগে যায় জামাতে নামাজ পড়ার জন্য, কিন্তু কাছে মসজিদ পেলে না, আযান শুনলো মসজিদ নাই, আবার দ্রুত বেগে গেলেন। গেতে গেতে মসজিদ সামনে পড়ে গেল। মসজিদের কাছে যখন গেলেন ওই মসজিদে নামাজি মুসাল্লিরা নামাজ পড়ি পারি মুখে রওনা হয়ে গেল। সর্বনাশ, জামাত হয়ে গেল। আশা ছিল জামাতে নামাজ পড়বো। আল্লাহ রাসূল হাদিসে বলছে কোন মানুষ যদি দ্রুত বেগে জামাত ধরে নিয়ত করে যায়, যদিও জামাত না পায় জামাতের সওয়াব পাবে। যখন সুবহানাল্লাহ। আব্দুল সামাদ বলল আল্লাহ নামাজ তো পড়তে হবে,
একাই হলো নামাজ পড়তে হবে। আব্দুল সামাদ উজুখানায় চলে গেল, সব লোক বাড়ির দিকে চলে গেল। কান্ত বাবা কোনো মেহমান আত্মীয় যদি তোমার গ্রামে আসে, বলবেন কি ভাই মসজিদের বান্ডুরি থেকে বেরিয়ে যা, কবে দেখি নিশ্চয় মনে করো যে কারো আত্মীয়, কারো ছেলের, কারো বিয়ে হবে নাকি, বা মিতে হবে। নামাজ পড়তে গেল, সব লোক বাড়ির দিকে চলে গেল। আব্দুল সামাদ আফসোস করছে, আল্লাহ আশা করছি ঈশার জামাতে পড়বো, আমার ভাগ্য হলো না আল্লাহ। উজু করতেছে, এমন সময় একটা বিদ্যুৎ চিৎকার শোনা যায় মসজিদের পিছনে, বলছে কে আছেন আমাকে বাঁচান, কে আছেন গো আমাকে মারি শেষ করে দেও। আব্দুল সামাদ চিৎকার দিল, কে রে, কোনো মানুষ এখানে নাই, সবাই তো বাড়ির দিকে গেল। দৌড়ে মসজিদের পিছনে আদা উজু করে দেয়া দেখে একটা দুষ্ট মানুষ ঘোড়ার পিষ্টে চড়ি, আর একটা মানুষের গালার মধ্যে কাল্লার মধ্যে ছুরি বাঁধে দিয়েছে। বলছে ভাই রে